আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 4.1-এর 6 নম্বর অঙ্কটা সমাধান করব এবং 7 নম্বরটা দেখো। 6 নম্বরে আছে a + 1/a = 4 হলে a টু দি পাওয়ার 4 + 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? আমাদের এটা বের করতে হবে। তো অঙ্কটা খুবই ইজি আছে। দেখো, এই অঙ্কটা দুইভাবে করা যায়। আমরা যে নিয়ম সহজ হবে, যে নিয়মে করলে তোমরা সিকিউ ভালো করে পারবা, মানে সৃজনশীলগুলা ওই নিয়মে করব। হ্যাঁ, তো দেখো, প্রথমে তোমরা দেওয়া আছে লিখবা, দেওয়া আছে + 1/a = 4, এটা লিখবা। এটা আগে লিখতে হবে তোমাদের। তো আমরা আগে লিখে নিয়েছি, এখানে দেওয়া আছে a + 1/a = কত? 4। a + 1/a = কত? 4 আমরা আগে লিখে নিয়েছি, তোমরা আগে লিখে নিবা। তারপর এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। যেহেতু এখানে কি আছে, সমান আছে, তাহলে আমরা বা দিয়ে অঙ্কটা শুরু করব। বা a + 1/a হোল স্কোয়ার, এখানে আমরা 4 দিয়ে হোল স্কোয়ার দিব। তার মানে উভয় পক্ষে আমরা কি করেছি? উভয় পক্ষে আমরা বর্গ করেছি। উভয় পক্ষে কি করেছি? বর্গ করেছি। এদিকেও স্কোয়ার দিয়েছি, এদিকেও দিয়েছি, তার মানে উভয় পক্ষে কি করেছি? বর্গ করেছি। এখন দেখো, a + 1/a হোল স্কোয়ার, মানে a + b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab। 2a হচ্ছে a, b হচ্ছে 1/a প্লাস b স্কোয়ার 1/a স্কোয়ার, নাকি সমান হচ্ছে 4 স্কোয়ার মানে কত? 16। এখানে আমরা কিসের সূত্র প্রয়োগ করেছি? বর্গ নির্ণয় সূত্র পড়ছো না তোমরা? a + b হোল স্কোয়ার সমান কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র পড়েছো না? এটা আমরা এখানে প্রয়োগ করেছি। আবারও বলতেছি, এই অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের সৃজনশীল অঙ্ক এটা আসবে ঘ নম্বরে। তো দেখো, আমরা এখানে এটাকে মনে মনে a, এটাকে মনে মনে b ধরেছি। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে লক্ষ্য করো, এ কাটা যাবে। হ্যাঁ, এ কি যাবে? কাটা যাবে। বা এখানে থাকে a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার, এটা লিখেছি আর এটা লিখেছি। এই 2 এখানে কিছু করা যাবে না, তাই আমরা এখানে দেখো, এখানে আছে 16, এখানে আছে +2, ডান আসলে হয়ে যাবে -2, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। বা a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার সমান কত হবে? দেখো, 16 থেকে 2 বিয়োগ করলে হবে 14। এখানে আমরা কত পেয়েছি? 14 পেয়ে গেলাম। তাহলে যদি প্রশ্নে বলা হতো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত, তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতাম, 14 অ্যান্সার দিতাম। এখন আমাদের চাওয়া হয়েছে a টু দি পাওয়ার 4, নাকি? তাহলে আবার বর্গ করতে হবে, পুনরায় বর্গ করতে হবে আমাদের, পুনরায় আবার বর্গ করব। তাহলে দেখো, আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিবা, আবার 14 হোল স্কোয়ার দিবা। হ্যাঁ, বা এখন আগের মতে আমরা এটাকে মনে মনে a, এটাকে মনে মনে b ধরে a + b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে প্রথমে a স্কোয়ার, প্রথমে আছে a স্কোয়ার লিখবো, হোল স্কোয়ার দিতে হবে সূত্রের, প্লাস 2ab, a হচ্ছে a স্কোয়ার, b হচ্ছে 1/a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার 1/a স্কোয়ার হোল স্কোয়ার। আর 14 স্কোয়ার কত হবে? দেখো, আমরা যদি ক্যালকুলেটারে করি, বা তোমরা এটা মুখস্থে রাখবা, 14 স্কোয়ার কত হয়? 196। এটা মনে রাখবা, কিছু তোমাদের মনে রাখতে হবে, সবগুলো ক্যালকুলেটারে করা যাবে না। বা এখন এখানে লক্ষ্য করো, a স্কোয়ারে কি যাবে? কাটা যাবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে a স্কোয়ার হোল স্কোয়ার মানে কত? a টু দি পাওয়ার 4। আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। দেখো, a স্কোয়ার হোল স্কোয়ার না, তাহলে a স্কোয়ার গুণ হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ার এখানে কয়টা আছে? a স্কোয়ার এখানে 2টা আছে। তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। 2 2 কত হবে? 4। তাহলে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস 1/, এখানেও হোল স্কোয়ার করলে কত হবে? a টু দি পাওয়ার 4 হবে, সমান হচ্ছে 196। এখানে আছে +2, এদিকে আসলে হয়ে যাবে, ডান আসলে হয়ে যাবে -2, আগেই বলছি এটা। সুতরাং
এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 196 থেকে 2 বিয়োগ করলে হবে 194। এখানে আমরা অ্যান্সার দিয়ে দিব, কেননা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এই যে আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত, আমরা পেয়ে গেলাম। অঙ্কটা একেবারে সহজভাবে করাই দিয়েছি, এটা আরও অনেকভাবে করা যায় সূত্রের সাহায্যে। এভাবে আমরা সহজে করিয়েছি। প্রথমে তোমরা লিখবা দেওয়া আছে a প্লাস 1/a সমান 4, তাহলে এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, বর্গ মানে স্কোয়ার, তাহলে স্কোয়ার দিয়ে দিবা দুই পাশে। তো এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a কাটা যাবে, সমান হচ্ছে এখানে 4 হোল স্কোয়ার মানে হচ্ছে 16। তারপর লক্ষ্য করো এখানে থাকে a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার সমান হচ্ছে 16 থেকে এখানে প্লাস 2 আছে, এদিকে আসলে হয়ে যাবে -2, তাহলে এখানে কত হবে 14 হবে। হ্যাঁ, এখন আমাদের পুনরায় বর্গ করতে হবে, যেহেতু a টু দি পাওয়ার 4 লাগবে, এই জন্য পুনরায় কী করবো আমরা বর্গ করব। বর্গ করার পরে দেখো আবারও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে প্রথমে a স্কোয়ার মানে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ারে কাটা যায় নাকি। আর এখানে 14 হোল স্কোয়ার মানে হচ্ছে 196, বা a টু দি পাওয়ার 4 দেখো হোল স্কোয়ার করলে এই যে এখানে ভাঙিয়ে আমি তোমাদের দেখাই দিয়েছি কত হয় a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 4 হবে, 1 হোল স্কোয়ার তো 1 হবে, এক একে কত 1, আর এখানে 2 এদিকে 196 আছে প্লাস 2 এদিকে আসলে হয়ে যাবে -2, তাহলে এখানে বিয়োগ করলে হয় 194। এটা হয়ে গেছে। তো যারা বুঝোনি তারা অবশ্যই ভিডিওটা টেনে টেনে প্রথম থেকে বুঝে নিবা। এখন আমরা পরেরটা সমাধান করব। দেখো 7 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ভালো করে একটু বুঝতে হবে, মনোযোগ দিতে হবে। হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে m সমান 6 n সমান 7 হলে 16 ইন্টু m স্কোয়ার n স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 56 এরকম দেওয়া আছে এরই তো হোল স্কোয়ার, এর মান নির্ণয় করো। হ্যাঁ, মান নির্ণয় করতে হবে। এটা প্রদত্ত রাশিটা দেখো অনেক বড় আছে, আমাদের এটা ছোট করতে হবে, একটু ছোট করতে হবে। তো আমরা দেওয়া আছে লিখে প্রদত্ত রাশি লিখে অঙ্কটা একটু যেভাবে সহজে করা যায় ওইভাবে করার চেষ্টা করব। তো দেখো এটা আমরা আগে লিখে নিই। তো লক্ষ্য করো এখানে তোমরা প্রথমে লিখবে দেওয়া আছে m সমান 6 n সমান 7, সুতরাং প্রদত্ত রাশি সমান, দেখো প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটাই আমরা লিখে নিয়েছি। দেখো একটু বড় রাশিটা তোমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা। এখানে লক্ষ্য করো এখানে আছে কত 16 নাকি, তো 16 আমরা এখানে 4 কমন নিব, 4 কি করব কমন নিব, বা 4 হোল স্কোয়ার মানে 16 না, তাহলে আমরা 4 লেখার পরে দেখো ভিতরে লিখবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার নাকি, m স্কোয়ার n স্কোয়ার, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখবো, কারণ এখানে 4 হোল স্কোয়ার মানে তো 16। তারপরে আবার এখানে একেবারে শেষে দেখো, শেষে লক্ষ্য করবো প্রত্যেকে এখানে 49 আছে, তাহলে 7 হোল স্কোয়ার মানে কত 49 না, তাহলে 7 লেখার পরে এখানে ভিতরে যা আছে তাই লিখবা 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিবা হোল স্কোয়ার দিয়ে দিবে, হোল স্কোয়ার এই যে এখানে হোল স্কোয়ার দিতে হবে। তো এখানে লক্ষ্য করো এটা যদি a স্কোয়ার হয় তাহলে 2ab নাকি, তাহলে 2 লেখি সূত্রের, আর a হচ্ছে 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, একটু ছোটো করে লিখতে হবে। 2ab, b কত b হচ্ছে আমাদের 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এভাবে আমাদের লিখে নিতে হবে। দেখো সূত্র হয় কিনা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এটা মিলে কিনা, 4 দুগুণে 8 7 8 56, m স্কোয়ার প্লাস n স্কোয়ার আছে না, আবার 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, মানে আমাদের এটা ভাঙ্গি লিখতে হয়েছে কিন্তু এটা মিলছে, 56 মিলছে না। হ্যাঁ, তো এটা যদি হয় এটা যদি বি হয় তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার নাকি প্লাস 7 3 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n হোল স্কোয়ার ব্র্যাকেট শেষ। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করব হোল স্কোয়ার দিব নাকি। এখন আমরা কি করব দেখো এগুলো গুণ করব, 4 এর সাথে একবার m স্কোয়ার গুণ করব আবার n স্কোয়ার গুণ করব, তাহলে দেখো 4m স্কোয়ার হবে প্লাস 4 আর n স্কোয়ার গুণ করলে হবে 4n স্কোয়ার, তারপর দেখো প্লাস
3 আর 7 গুণ করলে কত হবে 3 সাথে 21 m স্কোয়ার, যেহেতু m স্কোয়ার আছে প্লাসে মাইনাসে মাইনাস 2 সাথে গুণে 14 তাই 14 n স্কোয়ার। এভাবে দেওয়ার পর লাস্টে তোমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিবে, এই হোল স্কোয়ারটা। হ্যাঁ, তারপরে লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করতে হবে তোমাদের। এখন আমরা m এর জায়গায় m এর মান বসাই দিব। তাই দেখো 4 ইন্টু বা আমরা এখানে কি করতে পারি, এখানে আগে যোগ করে নিই তারপর মান বসাবো, যোগ করে নিই। এই যে 4 m স্কোয়ার আর হচ্ছে 21 m স্কোয়ার, তাহলে কত হবে 25, 21 আর 4 25 m স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস 4n স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 14 n স্কোয়ার। তাহলে 14 থেকে 4 বিয়োগ করলে থাকবে 10 নাকি, মাইনাস 10 n স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এখানে 14 বড়, এই জন্য আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে, আর প্লাসে মাইনাসে কী করতে হয় বিয়োগ করতে হয়। এই জন্য 14 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 10 থাকে, কত থাকে 10। এখন লক্ষ্য করো, এখন আমরা মান বসাবো। তাই 25 ইন্টু, এটাকে ইন্টু বলা যায়, এই যে তারপরে m স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 10 ইন্টু n স্কোয়ার, n স্কোয়ার মানে কত আমাদের 7, তাই 7 স্কোয়ার। তোমরা চাইলে এখানে একটা ব্র্যাকেটও দিতে পারো, এখানেও ব্র্যাকেট দিতে পারো, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিবা। এখন দেখো 25 গুণ, আমরা এখানে ইন্টু দিতে পারি বা গুণ চিহ্ন দিলেও হবে, 6 স্কোয়ার মানে হচ্ছে 36 বিয়োগ 10 গুণ 7 হোল স্কোয়ার মানে হচ্ছে 49। তাই দেখো 25 আর 36 আমাদের গুণ করতে হবে, 25 আর 36 কী করতে হবে ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। 25 গুণ হচ্ছে 36, তাহলে কত হয় 900, কত হয় 900 বিয়োগ 49 আর 10 গুণ করলে কত হবে, এই যে 49 থেকে 49, একটা শূন্য আছে একটা শূন্য, এটা ক্যালকুলেটারও লাগবে না। এখন বিয়োগ করে দাও, 900 বিয়োগ 490, তাই 410। আমরা কি একটু ভুল করে ফেলছি, এই হোল স্কোয়ার দেয়নি, এগুলো দিতে হবে লাস্টে, এই হোল স্কোয়ারগুলো দিতে হবে। এখন দেখো 410 হোল স্কোয়ার মানে কত, এর স্কোয়ার দিয়ে দেয়, এই যে এখানে 1,68,100, 1,68,100। অনেকে এটা বুঝে না, অনেকে মনে করে 410 হোল স্কোয়ার মানে হচ্ছে 410-এর সাথে 2 গুণ করবে, এটা না রে ভাই। 410 এখানে কয়বার 2বার গুণ করতে হবে, কয়বার 410 এখানে 2বার গুণ করতে হবে, মানে 410 গুণ 410, তাহলে এই যে 1,68,100। ভাই এইভাবে করতে পারো, 410 হোল স্কোয়ার, এই যে 1,68,100, এইভাবে করতে হয়। হ্যাঁ, তো আশা করি তোমরা যে অঙ্ক আমাদের 4.1-এর 6 এবং 7 এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে এগুলো ধারাবাহিকভাবে দিব, তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর অবশ্যই তোমরা জানাবা তোমাদের কোন ওদের অঙ্কগুলা সবার আগে লাগবে, কোন অঙ্কগুলা তোমাদের ক্লাসে এখন করা, স্কুলে করা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।